এসো বর্ণ শিখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের বাংলা পাঠে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে আমার বাংলা বই, খাতা ও পেন্সিল নিয়ে বসেছ। আজকের পাঠে আমরা বর্ণ শিখব। এখন আমরা গ বর্ণটি চর্চা করব। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? ভাবো তো। গরু। এখানে আমরা একটি গরুর ছবি দেখতে পাচ্ছি। বলো তো, গরু বলতে প্রথমে কোন ধ্বনি আসে? ঠিক বলেছ, গ ধ্বনি। আর এই গ ধ্বনিটি দেখতে এরকম। এবার আমরা গ ধ্বনি দিয়ে শুরু হয় এমন আরও কিছু ছবি দেখব। যেমন গম। গম বলতে প্রথমে কোন ধ্বনি আসে? এসো আমরা একসাথে বলি, গ ধ্বনি। গয়না। বলো তো, গয়না বলতে প্রথমে কোন ধ্বনি আসে? গয়না বলতেও প্রথমে গ ধ্বনি আসে। গাছ। বলো তো, গাছ বলতে প্রথমে কোন ধ্বনি আসে? ঠিক বলেছ, গ ধ্বনি। তাহলে গ ধ্বনি দিয়ে শুরু এমন কয়েকটি শব্দ হল গম, গয়না, গাছ। এবার তোমরা গ ধ্বনি দিয়ে শুরু আরও কয়েকটি শব্দ ভাবো তো। শিক্ষার্থীরা, এবার আমরা গ বর্ণটি লেখা শিখব। চলো দেখি গ বর্ণটি কিভাবে লিখতে হয়। এখানে একটি গ বর্ণ দেয়া আছে। প্রথমে আমি গ বর্ণটি কিভাবে লিখছি তা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে নিচ থেকে একটু ঘুরিয়ে উপরের দিকে উঠালাম। তারপর আস্তে আস্তে ডান দিকে এইভাবে ঘুরিয়ে সোজা নিচের দিকে নামালাম। তারপর ডান দিকে ছোট করে একটা দাগ দিলাম। এই ছোট দাগটিকে বলে অর্ধমাত্রা। এই বর্ণটি হল গ। আমি আবার বলছি, গ। এবার আমরা সবাই মিলে চর্চা করব। তোমরা আমার সাথে সাথে তোমাদের আমার বাংলা বইয়ে ডট মিলিয়ে বর্ণটি লিখবে। প্রথমে নিচ থেকে একটু ঘুরিয়ে উপরের দিকে উঠালাম। তারপর আস্তে আস্তে বাম দিকে ডান দিকে এইভাবে ঘুরিয়ে সোজা নিচের দিকে নামালাম। তারপর ডান দিকে ছোট করে একটা দাগ দিলাম। এই ছোট দাগটিকে বলে অর্ধমাত্রা। এই বর্ণটি হল গ। আজ আমরা একটি কারচিহ্ন শিখব। কারচিহ্নটির নাম আকার। এই কারচিহ্নটি আ বর্ণ থেকে এসেছে। আকার ব্যঞ্জন বর্ণের পরে বসে। যেমন গাই। এখানে গ এর পরে আকার বসেছে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখি আকার কিভাবে লিখতে হয়। আমি তোমাদের লিখে দেখাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে একটি দাগ ডান দিকে ঘুরিয়ে নিচের দিকে দিলাম।
এরপর আবার উপরের দিক থেকে সোজা দাগ টেনে নিচে নামালাম। এরপর ডান পাশে এইভাবে একটি ছোট দাগ দিলাম। এই ছোট দাগটিকে আমরা বলছি অর্ধমাত্রা। এই কার চিহ্নটিকে বলে আকার। চলো এবার আমরা বর্ণ ও আকার মিলিয়ে পড়ি। প্রথমে আমি একটি পড়ে শোনাচ্ছি। ক, আ, কা। তোমরাও আমার সাথে সাথে বাকিগুলো পড়বে। খ, আ, খা। গ, আ, গা। এবার তোমরা আবার নিজে নিজে সবগুলো পড়ো। চলো এবার আমরা কিছু শব্দ পড়ি। প্রথমে আমি একটি পড়ে শোনাচ্ছি। গা, ই, গাই। এবার তোমরাও আমার সাথে সাথে পড়বে। খা, ই, খাই। কা, ক, কাক। এবার তোমরা আবার নিজে নিজে সবগুলো পড়ো। এবার আমরা কয়েকটি বাক্য পড়ব। প্রথমে তোমরা পড়বে। এখানে একটি একটি করে বাক্য আসবে। আসার সাথে সাথে তোমরা পড়া শুরু করবে। তাহলে এবার তোমরা পড়া শুরু করো। এবার আমরা একসাথে পড়ব। তোমরাও আমার সাথে সাথে পড়বে। মনে রাখবে, এই বাক্যগুলো পড়া শেষ হলে আমি তোমাদের দুটো প্রশ্ন করব। এবার চলো বাক্যগুলো পড়ি। এই গাই। একা গাই। গাই খই খাও। একা একা খাও। একসাথে পড়ার জন্য ধন্যবাদ। চলো আমরা আজকে দুটো নতুন শব্দ শিখি। প্রথম শব্দটি হচ্ছে গাই। গাই শব্দের অর্থ গাভী। তোমরা সবাই নিশ্চয়ই গাভী দেখেছ। আরেকটি শব্দ হচ্ছে খই। খই শব্দের অর্থ হচ্ছে এক প্রকার খাবার যা ধান থেকে তৈরি হয়। শিক্ষার্থীরা, এখন তোমরা এই বাক্যগুলো থেকে দুটো প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। প্রথম প্রশ্নটি হল, কয়টি গাই? বলো তো উত্তরটি কি হবে? ঠিক বলেছ, একটি গাই। দ্বিতীয় প্রশ্নটি হল, গাই কি খাবে? বলো তো উত্তরটি কি হবে? ঠিক বলেছ, গাই খই খাবে। চলো আমরা কয়েকটি ছবি দেখি। এ ছবিগুলো থেকে গ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবিগুলো আমরা খুঁজে বের করব। কদম। কদম বলতে শুরুতে গ ধ্বনি আসে না। গরু। গরু বলতে গ ধ্বনি আসে। কলা। কলা বলতে গ ধ্বনি আসে না। কল। কল বলতে গ ধ্বনি আসে না। গম।
বলতে গ ধ্বনি আসে। গয়না, গয়না বলতে গ ধ্বনি আসে। তাহলে গ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবি হল গরু, গম ও গয়না। এখন আমরা বর্ণের সাথে ছবি মেলাব। দেখো, মাঝখানে গ বর্ণ দেয়া আছে, চারপাশে কিছু ছবিও দেয়া আছে। আমরা গ বর্ণ দিয়ে শুরু হয় এমন ছবি খুঁজে বের করব। আমি একটি করে দেখাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে গমের। গম শব্দটি বলতে প্রথমে গ বর্ণ আসে, তাই আমরা গমের ছবির সাথে গ বর্ণটি মিল করলাম। এবার পরের ছবিটি হচ্ছে কলমের। কলম শব্দটি বলতে কি প্রথমে গ বর্ণ আসে? ঠিক বলেছ, কলম শব্দটি বলতে প্রথমে গ বর্ণ আসে না, তাই আমরা কলমের ছবির সাথে গ বর্ণটি মিল করলাম না। এবার ছবিটি হচ্ছে গরুর। গরু শব্দটি বলতে কি প্রথমে গ বর্ণ আসে? ঠিক বলেছ, গরু শব্দটি বলতে প্রথমে গ বর্ণ আসে, তাই আমরা গরুর ছবির সাথে গ বর্ণটি মিল করলাম। এবার পরের ছবিটি হচ্ছে গয়নার। গয়না শব্দটি বলতে কি প্রথমে গ বর্ণ আসে? ঠিক বলেছ, গয়না শব্দটি বলতে প্রথমে গ বর্ণ আসে, তাই আমরা গয়নার ছবির সাথে গ বর্ণটি মিল করলাম। বর্ণ লিখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ বর্ণটি শিখলাম। তোমরা বাসায় তোমাদের বাংলা খাতায় 1 পৃষ্ঠা ভরে গ বর্ণটি লিখবে এবং মনে রাখবে প্রতি লাইনে 5টি করে গ বর্ণ লিখবে। এখন আমরা ঘ বর্ণটি চর্চা করব। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? বলো তো, ভাবো তো। ঘর। এখানে আমরা একটি ঘরের ছবি দেখতে পাচ্ছি। বলো তো, ঘর বলতে প্রথমে কোন ধ্বনি আসে? ঘ ধ্বনি। আর এ ঘ ধ্বনিটি দেখতে এরকম। এবার আমরা ঘ ধ্বনি দিয়ে শুরু হয় এমন আরও কিছু ছবি দেখব। যেমন ঘড়ি। ঘড়ি বলতে প্রথমে কোন ধ্বনি আসে? এসো আমরা একসাথে বলি, ঘ ধ্বনি। ঘটক। বলো তো, ঘটক বলতে প্রথমে কোন ধ্বনি আসে? ঘটক বলতেও প্রথমে ঘ ধ্বনি আসে। ঘণ্টা। বলো তো, ঘণ্টা বলতে প্রথমে কোন ধ্বনি আসে? ঠিক বলেছ, ঘ ধ্বনি। তাহলে ঘ ধ্বনি দিয়ে শুরু এমন কয়েকটি শব্দ হল ঘড়ি, ঘটক, ঘণ্টা। এবার তোমরা ঘ ধ্বনি দিয়ে শুরু আরও কয়েকটি শব্দ ভাবো তো। শিক্ষার্থীরা, এবার আমরা ঘ বর্ণটি লেখা শিখব। চলো দেখি ঘ বর্ণটি কিভাবে লিখতে হয়। এখানে একটি ঘ বর্ণ দেয়া আছে। প্রথমে আমি ঘ বর্ণটি কিভাবে লিখছি তা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে একটি দাগ দিলাম, একে বলে মাত্রা। এরপর শুরুর বিন্দু থেকে আস্তে আস্তে বাম দিক দিয়ে ঘুরিয়ে এইভাবে একটু ডানে দিলাম।
এরপর বামে নিচের দিকে সোজা টান দিলাম। তারপর একটু ডানে বাঁকাভাবে নিচের দিকে নিলাম। তারপর সোজা উপরের দিকে তুললাম। এই বর্ণটি হল ঘ। আমি আবার বলছি, ঘ। এবার আমরা সবাই মিলে চর্চা করব। তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় লিখবে। আমি যেভাবে লিখছি তোমরাও ঠিক সেইভাবে আমার সাথে সাথে লিখবে। প্রথমে একটি দাগ দিলাম, একে বলে মাত্রা। তারপর শুরুর বিন্দু থেকে আস্তে আস্তে বাম দিক দিয়ে ঘুরিয়ে এইভাবে একটু ডানে দিলাম। এরপর বামে নিচের দিকে সোজা টান দিলাম। তারপর একটু ডানে বাঁকাভাবে নিচের দিকে নিলাম। তারপর সোজা উপরের দিকে তুললাম। এই বর্ণটি হল ঘ। আজ আমরা একটি কারচিহ্ন শিখব। কারচিহ্নটির নাম আকার। এই কারচিহ্নটি আ বর্ণ থেকে এসেছে। আকার ব্যঞ্জন বর্ণের পরে বসে, যেমন ঘাস। এখানে ঘয়ের পরে আকার বসেছে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখি আকার কিভাবে লিখতে হয়। আমি তোমাদের লিখে দেখাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে একটি দাগ ডান দিকে ঘুরিয়ে নিচের দিকে দিলাম। এরপর আবার উপরের দিক থেকে সোজা দাগ টেনে নিচে নামালাম। এরপর ডান পাশে এইভাবে একটি ছোট দাগ দিলাম। এই ছোট দাগটিকে আমরা বলছি অর্ধমাত্রা। এই কারচিহ্নটিকে বলে আকার। চলো এবার আমরা বর্ণ ও কারচিহ্ন মিলিয়ে পড়ি। প্রথমে আমি একটি পড়ে শোনাচ্ছি। খ আ খা। তোমরাও আমার সাথে সাথে বাকিগুলো পড়বে। গ আ গা। ঘ আ ঘা। এবার তোমরা আবার নিজে নিজে সবগুলো পড়ো। চলো এবার আমরা কিছু শব্দ পড়ি। প্রথমে আমি একটি পড়ে শোনাচ্ছি। খা ই খাই। এবার তোমরাও আমার সাথে সাথে পড়বে। ঘা ই ঘাই। কা কা কাকা। এবার তোমরা আবার নিজে নিজে সবগুলো পড়ো। এবার আমরা কয়েকটি বাক্য পড়ব। প্রথমে তোমরা পড়বে। এখানে একটি করে বাক্য আসবে। আসার সাথে সাথে তোমরা পড়া শুরু করবে। তাহলে এবার তোমরা পড়া শুরু করো। এবার আমরা একসাথে পড়ব। তোমরাও আমার সাথে সাথে পড়বে। মনে রাখবে, এই বাক্যগুলো পড়া শেষ হলে আমি তোমাদের দুটো প্রশ্ন করব। এবার চলো বাক্যগুলো পড়ি। কাকা কই?
এই কাকা। ওই এক গাই, গাই খই খাও। ওই আঁখ, কাকা আঁখ খাও। একসাথে পড়ার জন্য ধন্যবাদ। চলো আমরা আজকে দুটো নতুন শব্দ শিখি। প্রথম শব্দটি হচ্ছে কাকা। কাকা শব্দের অর্থ বাবার ভাই। আরেকটি শব্দ হচ্ছে আঁখ। আঁখ শব্দের অর্থ হচ্ছে এক প্রকার খাবার যা থেকে চিনি তৈরি হয়। প্রশ্ন শুনি ও উত্তর বলি। শিক্ষার্থীরা, এখন তোমরা এই বাক্যগুলো থেকে দুটো প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। প্রথম প্রশ্নটি হল, কয়টি গাই? বলো তো উত্তরটি কি হতে পারে? ঠিক বলেছ, একটি গাই। দ্বিতীয় প্রশ্নটি হল, কাকা কি খাবে? বলো তো উত্তরটি কি হতে পারে? ঠিক বলেছ, কাকা আখ খাবে। ঘ বর্ণ আছে এমন ছবিগুলো খুঁজে বের করি। চলো আমরা কয়েকটি ছবি দেখি। এ ছবিগুলো থেকে ঘ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবিগুলো আমরা খুঁজে বের করব। গরু। গরু বলতে শুরুতে ঘ ধ্বনি আসে না। ঘর। ঘর বলতে ঘ ধ্বনি আসে। ঘড়ি। ঘড়ি বলতে ঘ ধ্বনি আসে। গম। গম বলতে ঘ ধ্বনি আসে না। গয়না। গয়না বলতে ঘ ধ্বনি আসে না। ঘণ্টা। ঘণ্টা বলতে ঘ ধ্বনি আসে। তাহলে ঘ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবি হল ঘর, ঘড়ি, ঘণ্টা। বর্ণের সাথে ছবির মিলকরণ। এখন আমরা বর্ণের সাথে ছবি মেলাব। দেখো মাঝখানে ঘ বর্ণ দেয়া আছে। চারপাশে কিছু ছবিও দেয়া আছে। এবার আমরা ঘ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবি খুঁজে বের করব। আমি একটি করে দেখাচ্ছি। প্রথম ছবি হচ্ছে ঘরের। ঘর শব্দটি বলতে প্রথমে ঘ বর্ণ আসে। তাই আমরা ঘরের ছবির সাথে ঘ বর্ণটি মিল করলাম। এবার পরের ছবিটি হচ্ছে ঘড়ির। ঘড়ি শব্দটি বলতে কি প্রথমে ঘ ধ্বনি আসে? ঘড়ি শব্দটি বলতে প্রথমে ঘ ধ্বনি আসে। তাই আমরা ঘড়ির ছবির সাথে ঘ বর্ণটি মিল করলাম। এবার পরের ছবিটি হচ্ছে গম। গম শব্দটি বলতে কি প্রথমে ঘ ধ্বনি আসে? গম শব্দটি বলতে প্রথমে ঘ বর্ণ আসে না। তাই আমরা গমের ছবির সাথে ঘ বর্ণটি মিল করলাম না। এবার শেষ ছবিটি হচ্ছে ঘণ্টা। ঘণ্টা শব্দটি বলতে কি প্রথমে ঘ ধ্বনি আসে? ঘণ্টা শব্দটি বলতে প্রথমে ঘ ধ্বনি আসে। তাই আমরা ঘণ্টার ছবির সাথে ঘ বর্ণটি মিল করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘ বর্ণটি শিখলাম। তোমরা বাসায় তোমাদের বাংলা খাতায় ১ পৃষ্ঠা ভরে ঘ বর্ণটি লিখবে এবং মনে রাখবে প্রতি লাইনে ৫টি করে ঘ বর্ণ লিখবে। এখন আমরা ঙ বর্ণটি চর্চা করব। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি।
শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে এই ছবিটিতে কি দেখা যাচ্ছে? ভাবো তো। ব্যাঙ। এখানে আমরা একটি ব্যাঙের ছবি দেখতে পাচ্ছি। বলো তো, ব্যাঙ বলতে শেষে কোন ধ্বনি আসে? ঠিক বলেছ, ঙ ধ্বনি। আর এ ঙ ধ্বনিটি দেখতে এরকম। এবার আমরা ঙ ধ্বনি আছে এমন আরও কিছু ছবি দেখব। যেমন গাং। গাং বলতে শেষে কোন ধ্বনি আসে? এসো আমরা একসাথে বলি, ঙ ধ্বনি। ব্যাং। বলো তো, ব্যাং বলতে শেষে কোন ধ্বনি আসে? ঠিক বলেছ, ঙ ধ্বনি। ঠোঙা। বলো তো, ঠোঙা বলতে মাঝে কোন ধ্বনি আসে? ঠোঙা বলতে মাঝে ঙ ধ্বনি আসে। তাহলে ঙ ধ্বনি আছে এমন কয়েকটি শব্দ হল গাং, ব্যাং, ঠোঙা। এবার তোমরা ঙ ধ্বনি দিয়ে শুরু আরও কয়েকটি শব্দ ভাবো তো। শিক্ষার্থীরা, এবার আমরা ঙ বর্ণটি লেখা শিখব। চলো দেখি ঙ বর্ণটি কিভাবে লিখতে হয়। এখানে একটি ঙ বর্ণ দেয়া আছে। প্রথমে আমি ঙ বর্ণটি কিভাবে লিখছি তা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে উপর থেকে এইভাবে একটি গোল চিহ্ন মতো আঁকলাম। সেখান থেকে হাত না উঠিয়ে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে নামিয়ে ডান দিক থেকে ঘুরিয়ে বামে অর্ধেক চাঁদের মতো উপরে উঠিয়ে দিলাম। এই বর্ণটি হল ঙ। আমি আবার বলছি, ঙ। এবার আমরা সবাই মিলে চর্চা করব। তোমরা আমার সাথে সাথে তোমাদের খাতায় লিখবে। আমি যেভাবে লিখছি তোমরাও ঠিক সেইভাবে আমার সাথে সাথে লিখবে। প্রথমে উপর থেকে এইভাবে একটি গোল চিহ্ন মতো আঁকলাম। সেখান থেকে হাত না উঠিয়ে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে নামিয়ে ডান দিক থেকে ঘুরিয়ে বামে অর্ধেক চাঁদের মতো উপরে উঠিয়ে দিলাম। এই বর্ণটি হল ঙ। আজ আমরা একটি কার চিহ্ন শিখব। কার চিহ্নটির নাম আকার। এই কার চিহ্নটি আ বর্ণ থেকে এসেছে। আকার ব্যঞ্জন বর্ণের পরে বসে। যেমন গাং। এখানে গ এর পরে আকার বসেছে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখি আকার কিভাবে লিখতে হয়। প্রথমে আমি তোমাদের লিখে দেখাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। প্রথমে একটি দাগ ডান দিকে ঘুরিয়ে নিচের দিকে দিলাম। এরপর আবার উপরের দিক থেকে সোজা দাগ টেনে নিচে নামালাম। তারপর ডান পাশে এইভাবে একটি ছোট দাগ দিলাম। এই ছোট দাগটিকে আমরা বলেছি অর্ধমাত্রা। এই চিহ্নটিকে বলে আকার। চলো এবার আমরা বর্ণ ও কার চিহ্ন মিলিয়ে পড়ি। প্রথমে আমি তোমাদের একটি পড়ে শোনাচ্ছি। খ আ খা। তোমরাও আমার সাথে সাথে বাকিগুলো পড়বে।
গ আ গা, ঘ আ ঘা। এবার তোমরা আবার নিজে নিজে সবগুলো পড়ো। চলো এবার আমরা কিছু শব্দ পড়ি। প্রথমে আমি তোমাদের একটি পড়ে শোনাচ্ছি। গা ঙ গাং। এবার তোমরাও আমার সাথে সাথে পড়বে। খা ই খাই, গা ও গাও। এবার তোমরা আবার নিজে নিজে সবগুলো পড়ো। এবার আমরা কয়েকটি বাক্য পড়ব। প্রথমে তোমরা পড়বে। এখানে একটি একটি করে বাক্য আসবে। আসার সাথে সাথে তোমরা পড়া শুরু করবে। তাহলে এবার তোমরা পড়া শুরু করো। এবার আমরা একসাথে পড়ব। তোমরাও আমার সাথে সাথে পড়বে। মনে রাখবে, এই বাক্যগুলো পড়া শেষ হলে আমি তোমাদের দুটো প্রশ্ন করব। এবার চলো বাক্যগুলো পড়ি। এই এক গাং, ওই এক গাই, গাই খই খাও, খই খাও ও গাও। একসাথে পড়ার জন্য ধন্যবাদ। চলো আমরা আজকে দুটো নতুন শব্দ শিখি। প্রথম শব্দটি হচ্ছে গাং। গাং শব্দের অর্থ নদী। আরেকটি শব্দ হচ্ছে গাও। গাও শব্দের অর্থ হচ্ছে গান গাওয়া। প্রশ্ন শুনি ও উত্তর বলি। শিক্ষার্থীরা, এখন তোমরা এই বাক্যগুলো থেকে দুটো প্রশ্নের উত্তর খুঁজে বের করবে। প্রথম প্রশ্নটি হল, এই এক কি? বলো তো এর উত্তর কি হতে পারে? ঠিক বলেছ, এই এক গাং। দ্বিতীয় প্রশ্নটি হল, গাই কি খাবে? বলো তো উত্তরটি কি হতে পারে? ঠিক বলেছ, গাই খই খাবে। ঙ বর্ণ আছে এমন ছবিগুলো খুঁজে বের করি। চলো আমরা কয়েকটি ছবি দেখি। এ ছবিগুলো থেকে ঙ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবিগুলো আমরা খুঁজে বের করব। ঘর, ঘর বলতে ঙ ধ্বনি আসে না। ব্যাং, ব্যাং বলতে ঙ ধ্বনি আসে। ঘণ্টা, ঘণ্টা বলতে ঙ ধ্বনি আসে না। ঘড়ি, ঘড়ি বলতে ঙ ধ্বনি আসে না। গাং, গাং বলতে ঙ ধ্বনি আসে। ঠোঙা, ঠোঙা বলতে ঙ ধ্বনি আসে। তাহলে আমরা ব্যাং, গাং, ঠোঙায় ঙ ধ্বনি পেলাম। এখন আমরা বর্ণের সাথে ছবি মেলাবো। দেখো, মাঝখানে ঙ বর্ণ দেওয়া আছে, চারপাশে কিছু ছবিও দেওয়া আছে। এবার আমরা ঙ ধ্বনি দিয়ে শুরু হয় এমন ছবি খুঁজে বের করব। আমি একটি করে দেখাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে ব্যাং। ব্যাং শব্দটি বলতে শেষে ঙ বর্ণ আসে, তাই আমরা ব্যাঙের ছবির সাথে ঙ বর্ণটি মিল করলাম। এবার পরের ছবিটি হচ্ছে ডালিমে।
ডালিম শব্দটি বলতে কি ঙ বর্ণ আসে? ডালিম শব্দটি বলতে ঙ বর্ণ আসে না, তাই আমরা ডালিমের ছবির সাথে ঙ বর্ণটি মিল করলাম না। এবার পরের ছবিটি হচ্ছে গাঙের। গাং শব্দটি বলতে কি শেষে ঙ বর্ণ আসে? গাং শব্দটি বলতে শেষে ঙ বর্ণ আসে, তাই আমরা গাঙের ছবির সাথে ঙ বর্ণটি মিল করলাম। এবার শেষের ছবিটি হচ্ছে ঠোঙার। ঠোঙা শব্দটি বলতে কি শেষে ঙ ধ্বনি আসে? ঠোঙা শব্দটি বলতে শেষে ঙ ধ্বনি আসে, তাই আমরা ঠোঙার ছবির সাথে ঙ বর্ণটি মিল করলাম। বর্ণলেখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঙ বর্ণটি শিখলাম। তোমরা বাসায় তোমাদের বাংলা খাতায় 1 পৃষ্ঠা ভরে ঙ বর্ণটি লিখবে এবং মনে রাখবে প্রতি লাইনে 5টি করে ঙ বর্ণ লিখবে। শিক্ষার্থীরা, আজ আমরা গ, ঘ, ঙ বর্ণ 3টি শিখলাম। গ বর্ণ দিয়ে শুরু এমন একটি শব্দ হল গরু। ঘ বর্ণ দিয়ে শুরু এমন একটি শব্দ হল ঘর। এবং ঙ বর্ণ আছে এমন একটি শব্দ হল ব্যাঙ। তোমরা বাসায় গ, ঘ বর্ণ দিয়ে শুরু এবং ঙ বর্ণ আছে এমন আরও নতুন নতুন শব্দের চর্চা করবে। বর্ণ নিয়ে এই পাঠটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে নতুন পাঠ নিয়ে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।